আসসালামু আলাইকুম, আমি তানভীর, ফার্স্ট ইয়ার এমবিবিএস স্টুডেন্ট। তো আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের আর 1 মাসেরও কম সময় বাকি। এই শেষ সময় বা শেষ মাসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এই সময়টা আসলে গেম চেঞ্জিং হিসেবে কাজ করে। তো একটা বিলো অ্যাভারেজ স্টুডেন্ট বা অ্যাভারেজ স্টুডেন্ট যে কিনা এতদিন ঠিকভাবে পড়াশোনা করে নাই বা অগোছালোভাবে পড়ছে বা খুব ভালো যে পড়ার অবস্থা এমন না, কোচিংয়ে হয়তো পরীক্ষা দিলে 45, 40, 50, 60 এমন নাম্বার আসে। এই 1 মাস যদি তুমি প্রপার ওয়েতে আগাইতে পারো বা 1 মাস যদি তুমি ডেডিকেটেড থাকো এবং গোছানো একটা প্ল্যানে আগাইতে পারো, তাহলে তুমিও চান্স পাইতে পারো। এই 1 মাসের উপরে আসলে অনেক কিছু ডিপেন্ড করে। তো এই শেষ মাসটা ইউটিলাইজ করতে গেলে তোমার একটা প্রপার গাইডলাইনে চলা লাগবে। তো আমি আজকে তোমাদের একটা প্রপার প্ল্যান দিয়ে দিব বা প্রপার রুটিন দিয়ে দিব যে তোমরা এই 1 মাসটা কীভাবে আগাইতে পারবা। এক কথায় একটা রোড ম্যাপ দিব যে তোমরা সামনের এই একটা মাস কীভাবে কাজে লাগাইতে পারলে তোমরা বেস্ট আউটপুটটা নিয়ে আসতে পারবা। এবং এটুকু ইনশিওর থাকো, তোমরা যদি আমার কথা মতো সামনে একটা মাস চলতে পারো, তোমরা একটা বড় চেঞ্জ দেখতে পারবা ইনশাল্লাহ। আল্লাহ যদি সহায় থাকে তোমরা খুবই ভালো করবা। তো যারা 40-50 পাচ্ছ, তোমরা এখনই আপসেট হও না, এখনও একটা মাস আছে। একটা মাসের একটু কম আছে, বাট ইনাফ। তুমি যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারো ইনাফ। এমন কিন্তু না যে তুমি কিছুই পড়োনি এতদিন, তুমি কিন্তু পড়ছো। ঠান্ডা মাথায় ভেবে দেখো, আমাদের এই শেষ মাসটা আসলে খুব বেশি প্রবলেম ক্রিয়েট করে কেন জানো? এই শেষ মাসটা প্রবলেম ক্রিয়েট করে কারণ আমরা খুব বেশি প্যানিক হই। আমাদের মনে হয় যে আমরা কিছু পড়ি নাই। তোমরা নিজেরা এটা রিলেট করতে পারবা, তোমাদের সবারই কিন্তু কম বেশি এটা হয় যে তোমাদের মনে হচ্ছে যে আমি হয়তো কিছু পড়ি নাই, এই কারণে প্যানিক লাগতেছে। আর এই প্যানিকের টেনশান এইসবের কারণে তোমরা পড়াশোনা থেকে একটু বাইরে চলে যাচ্ছ বা দূরে চলে যাচ্ছ। তো আমি তোমাদের যে প্ল্যানটা দিব তার আগে তোমাদের নিজের সাথে একটু বোঝাপড়া করতে হবে। সেটা হচ্ছে, এই যে বললাম না, তোমার মধ্যে টেনশন কাজ করতেছে, তোমার মনে হচ্ছে যে আমি কিছু পড়ি নাই বা আমার অনেক পড়া বাকি। এটাই মেনলি মনে হচ্ছে যে আমার অনেক বাকি, আমার সব বাকি, আমি কিছু পড়ি নাই। আর নিজের মধ্যে গিল্ট ফিল কাজ করতেছে। তো এইটা তোমাদের দূর করতে হবে। এটা দূর করার ওয়ে কি? তুমি এই ভিডিওটা দেখার পরে তুমি একটা সাদা কাগজ নিবা। কাগজ নিয়ে তোমার পেপার ওয়াইজ তুমি সবগুলো অধ্যায়ের নাম লিখবা। তুমি যেগুলো এতদিন পড়ছো বা তোমার পড়া আছে বা তুমি ভালো পারো, যাই হোক, তুমি পড়ছো যেগুলো, সেগুলোতে টিক দিবা। তাহলে তুমি বুঝতে পারবা যে তোমার কত পার্সেন্ট সিলেবাস শেষ হয়েছে বা তুমি কতটুকু ভালোভাবে পারো। তোমার সামনে যখন একটা ক্লিয়ার ধারণা থাকবে, তখন তোমার দেখবা কনফিডেন্স বুস্ট করবে যে না, আমি পড়ছি, আমি কিছু পারি। তখন যেগুলো বাদ থাকবে এগুলো নিয়ে পরে আলোচনা করতেছি। তখন তোমার কনফিডেন্স একটু বুস্ট হবে। এই যে এখন মনে হচ্ছে না যে আমি কিছুই পারি না, আসলে তুমি পারো, তুমি পড়ছো। কিন্তু তুমি যখন সামনে একটা ক্লিয়ার ভিশন রাখবা বা ক্লিয়ার একটা ধারণা রাখবা যে তুমি কী কী পড়ছো, তোমার কত পার্সেন্ট শেষ হয়েছে বা তোমার কতটুকু বাকি, তখন তোমার মধ্যে একটা কনফিডেন্স আসবে। তো আরেকটা কথা বলি, এই শেষ মাসটা যদি আমরা প্রপারলি 3টা রিভিশন দিতে পারি, এটা আমাদের জন্য বেস্ট হবে। 3টার কম আসলে না যাওয়া উচিত, 3টা বেস্ট। এর উপরে দিতে পারলে তো কথাই নাই। তবে প্রপার ওয়েতে 3টা দিলে মোর দেন ইনাফ। তো আমরা ফার্স্ট ফেজে ডিউরেশন রাখছি 10 দিন। আচ্ছা, আগে বলে নিই জিকে ইংলিশের কথা। জিকে ইংলিশটা আসলে অনেকেই বলে একটা আলাদা দিন রাখতে, বা অনেকেই দেখো তোমরা অনেকেই করবা যে আলাদা একটা দিন রেখে পড়বা। বাট আমার মনে হয় আলাদা একটা দিন জিকে ইংলিশের জন্য রাখা উচিত না। এটা ডেইলি পড়ার জিনিস। তুমি ডেইলি সাবজেক্টিভ পড়ার পাশাপাশি তোমার যখন একটু বোর লাগবে বা তুমি একটা নির্দিষ্ট টাইম ডেইলি ফিক্স করে ফেললে, সেই টাইমে জিকে বা ইংলিশ তুমি পড়তেছো। আর এখন যে নতুন টপিকটা অ্যাড হয়েছে মানবিক গুণাবলী বা ওইটা, তোমরা ওইটার জন্য বেশি টেনশন করবো না। ওইটা একেবারেই নতুন, তোমাদের জন্যও নতুন, সবার জন্যও নতুন। ওইখানে খুব বেশি ফোকাস দিতে হবে না। ওইটা আসলে থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসে, তোমরা তোমাদের বেসিক নলেজ দিয়েই অ্যান্সার করতে পারবো কয়েকটা। আর তোমরা যদি চাও আমাকে নক দিতে পারো, বা তোমাদের কাছে যদি সোর্স থাকে তুমি সেখান থেকে পড়তে পারো, বা যদি না থাকে তাহলে আমাকে নক দিতে পারো, আমি তোমাকে একটা পিডিএফ দিতে পারবো। ওই পিডিএফ থেকে আশা করি পড়লে তোমার একটা ওভারঅল ধারণা হবে, আর ওইখান থেকে কমন থাকবে, ওইখান থেকেই কমন থাকবে। তো ফার্স্ট ফেজে আমরা শুরু করতেছি 15 তারিখ থেকে। তো কালকের দিনটা, কালকে মানে আমি ভিডিও ছাড়ার পরে হয়তো তোমরা 14 তারিখে দেখবা। এখন 14 তারিখে তোমরা তোমাদের যে কাজটা দিলাম একটা সাদা পেপারে তোমরা ওইগুলো লিখবা। আর তারপরে ওই 14 তারিখটা টাইম দিবা যে তোমার যদি কোনো ইম্পর্ট্যান্ট অধ্যায় বাকি থাকে তুমি ওইগুলো একটু গুছাই নিতে পারো। এই কাজটা তুমি করতে পারো। 15 তারিখ থেকে তুমি শুরু করতে পারো পড়া। তো তুমি 15 তারিখ থেকে বোটানি শুরু করবা। বোটানির জন্য তুমি 2 দিন টাইম নিবা। তো তুমি অধ্যায়ভিত্তিক সিরিয়ালি পড়ার থেকে আমার কাছে বেশি প্রিফারেবল যে তুমি তোমার সূচিপত্রটা বের করো, কোন অধ্যায়টা বেশি ইম্পর্ট্যান্ট বা তুমি কোনটা কম পারো। মানে ইম্পর্ট্যান্ট অধ্যায় কিন্তু তুমি কম পারো, এরকম অধ্যায়গুলো দিয়ে শুরু করতে পারো। এইভাবে তুমি একটা নিজের মতো করে একটা রুটিন বানাবা যে আমি এই 2টা দিন
এইভাবে আগাবো, এই অধ্যায় আগে পড়বো। ধরো তোমার উদ্ভিদ সারিতত্ত্বে একটু গ্যাপ আছে, কিন্তু উদ্ভিদ সারিতত্ত্ব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তো তুমি উদ্ভিদ সারিতত্ত্বটা আগে পড়তে পারো। এইভাবে সিরিয়ালি একটা তুমি রুটিন বানাবা। তুমি আরেকটা কাজ করবা, তুমি যখন সিরিয়ালি অধ্যায়গুলো লিখবা যে তুমি মানে কোন ওয়েতে আগাবা, তখন একটা অধ্যায় পড়ার পরে একটা ক্রস দিবা, তাহলে দেখবা নিজের মধ্যে একটা কনফিডেন্স বুস্ট পাচ্ছে যে না আমি এইভাবে এইভাবে শেষ করতেছি। আর অবশ্যই গড়পড়তাভাবে ওইভাবে পড়বা না, তুমি একটা ফিক্সড টাইম মানে বেঁধে নিবা যে আমি এই অধ্যায়ে এতটুকু টাইম দিব। দেখা যাচ্ছে একটা অধ্যায় তুমি সারাদিন পড়লে পরের দিন প্রেশার হয়ে গেলো, এরকম করা যাবে না। তুমি একটা ফিক্সড টাইম নিবা যে আজকে সকালের মধ্যে আমি 2টা অধ্যায় বা 3টা অধ্যায় পড়বো, দুপুর থেকে বিকালের মধ্যে এই 2টা অধ্যায় পড়বো, রাত্রে 3টা অধ্যায় পড়বো, এরকম তুমি ফিক্স করে নিবা টাইম ওয়াইজ, আর সেভাবেই আগানো ট্রাই করবা। তো প্রথম দিন বোটানি, ঠিক সেমভাবে তোমরা হচ্ছে জুওলজিতে যাবা, জুওলজিতেও 2 দিন টাইম নিবা। তো 17 এবং 18 তারিখ তোমরা হচ্ছে জুওলজি পড়বা। আর বোটানি আর জুওলজি শেষ সময় সবই পড়বা, অবশ্যই সব পড়বা, মানে তোমার হচ্ছে মেইন বইটা খুবই ভালোভাবে পড়বা। কিন্তু একটা জিনিস তুমি খেয়াল রাখবা, যে অধ্যায়গুলো খুবই গুরুত্বপূর্ণ, যে অধ্যায় থেকে প্রশ্ন আসে খুব বেশি আসে, সেই অধ্যায়গুলোতে খুব বেশি গুরুত্ব দিবা। তোমরা জানো এমন অনেক অধ্যায় আছে যে অধ্যায় থেকে বিগত 10 বছরের কোনো কোয়েশ্চেন আসে নাই, সে অধ্যায়গুলো পড়বা, কিন্তু অত তোমার হচ্ছে মনোযোগ দিবা, অত ডিপলি তোমার পড়ার দরকার নেই। এরিয়া মার্কিং পড়বা, যেই টপিকগুলো থেকে খুব আগে বা কোয়েশ্চেন আসছে 5-6 বছর আগে কোয়েশ্চেন আসছে, সেই টপিক থেকে মানে সেই টপিক রিলেটেড এরিয়াটুকু পড়বা। এইভাবে তোমরা হচ্ছে পড়াটা গুছাই ফেলবা। এখন আসলে বেশি পড়ার থেকে কোয়ালিটিফুলভাবে কম পড়ে যতটা নেওয়া যায় সেটা তোমাদের জন্য বেশি ভালো হবে আর কি। তো বোটানি আর জুওলজিতে 2 দিন টাইম দিতেই হবে, প্রথম রিভিশনে 2 দিন টাইম দিতেই হবে। এরপর আসো কেমিস্ট্রি ফার্স্ট পেপারে। কেমিস্ট্রি ফার্স্ট পেপার এর জন্যও 2 দিন টাইম তুমি নিবা, 19 আর 20। তো কেমিস্ট্রি নিয়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে শেষ সময়ে কোনো গাইড পড়বা না। শেষ সময় তোমার কাজ হবে জাস্ট মূল বই পড়া, আর মূল বইয়ের পাশাপাশি হাজারি স্যার আর কবি স্যারের অনুশীলনী সলভ করা। এখন এর বাইরে তোমার আর কিছু দরকার নাই। আর অনুশীলনীর ব্যাপারে আর একটা কথা বলি, তোমরা বই জাস্ট র্যাপিডলি একবার রিভিশন দিবা, অনুশীলনীটা খুবই ভালোভাবে পড়বা। এইবার কোয়েশ্চেন কেমন হবে, ওইবার কোয়েশ্চেন কেমন হয়েছে, এবার এই হবে ওই হবে, এইসব কোনো কথাই গান দিবা না। অনুশীলনীটা খুবই ভালোভাবে পড়বা, কারণ অনুশীলনী থেকে এতদিন কোয়েশ্চেন আসছে, সামনেও আসবে। এই অনুশীলনীটাকে না আসলে অ্যাভয়েড করা পসিবল না, কারণ তুমি যদি দেখো কবির স্যার তারপরে হচ্ছে তোমার হাজারি স্যারের কোয়েশ্চেন বের করে দেখো যে এরা প্রত্যেকটা টপিক কাভার করছে, এখানে প্রত্যেকটা টপিক কাভার হয়ে কোয়েশ্চেন আসছে। বিভিন্ন ইউনিভার্সিটির গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো এখানে আসছে, বিভিন্ন বোর্ড কোয়েশ্চেনগুলো আছে যেগুলো ইম্পর্টেন্ট, সেইগুলো এখানে আছে। তো এইখানে দেখবে তুমি প্রত্যেকটা টপিকই কাভার করছে। আর অনুশীলনী সলভ করার আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, তোমার হচ্ছে জাস্ট তুমি কোয়েশ্চেন পড়তেছো, অ্যান্সার পড়তেছো, এইভাবে পড়বা না। এইভাবে পড়লে আসলে সত্যি কিছু হবে না, এভাবে পড়লে কিছুই হবে না। তুমি অনুশীলনী পড়ারও নিয়ম আছে, তুমি যখন অনুশীলনীর একটা কোয়েশ্চেন সলভ করবা, তখন ওই টপিক রিলেটেড আর কী কী কোয়েশ্চেন হইতে পারে বা ওই টপিকটা একটু পড়ে নিবা। ধরো তুমি হচ্ছে পড়তেছো রাইবোজোম রিলেটেড একটা কোয়েশ্চেন তোমার সামনে আসছে, তো তুমি রাইবোজোম থেকে আর কী কী কোয়েশ্চেন আসতে পারে বা রাইবোজোম রিলেটেড আর কী কী ইম্পর্টেন্ট ওইগুলো একটু দেখে নিবা। আর একটা জিনিস করবা, সেটা হচ্ছে অপশান অ্যানালাইসিস। অপশান ওই একটাই কেন হইলো, বাকি 3টা কেন হইলো না, এগুলো ভালো করে দেখে দেখে বুঝে বুঝে পড়বা। এই গেল তোমার কেমিস্ট্রি। তো এবার ফিজিক্স নিয়ে কথা বলি। তো ফিজিক্সের জন্য আমি 23 এবং 24 তারিখ রাখছি, অর্থাৎ 2 দিন রাখছি। ফিজিক্সের জন্য 2 দিন মোর দ্যান ইনাফ, তুমি যদি ভালোভাবে পড়তে পারো, তুমি যদি কী পড়তে হবে এটা বুঝো, তাহলে 2 দিন ইনাফ। তুমি 23 তারিখ 24 তারিখ তোমার হিসেবে বা এই রুটিন অনুযায়ী ফার্স্ট পেপার আগে পড়তে পারো, সেকেন্ড পেপার পরে পড়তে পারো। ফিজিক্স পড়বাও তুমি কেমিস্ট্রির মতোই কাইন্ড অফ। তুমি হচ্ছে প্রথমে মূল বইটা পড়বা, অর্থাৎ ইসাক স্যারের বইটা তুমি আগে মোটামুটি একবার পড়বা, পড়ার পরে তুমি অনুশীলনীতে জাম্প করবা। অনুশীলনী পড়ার নিয়ম ওই সেমভাবেই, তুমি হচ্ছে ফিজিক্সের কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে করে পড়বা, যে এই কোয়েশ্চেনটা কোন টপিক থেকে আসছে, বা অপশান অ্যানালাইসিস যেটা আমি বললাম ঠিক ওইভাবেই একই ওয়েতে আগাবা। তাহলে তোমার ফিজিক্স আর কেমিস্ট্রিতে খুব গোছানো একটা প্রিপারেশন হবে। আবারও একটা কথা বলছি, অনুশীলনী আসলে অ্যাভয়েড করা পসিবল না। অনুশীলনী থেকে কোয়েশ্চেন আসবেই, কম হোক বেশি হোক আসবেই, কিন্তু বাকি যেই কোয়েশ্চেনগুলো আসবে ওইগুলোও অনুশীলনীর মতো কোয়াইট সিমিলার টাইপের কোয়েশ্চেনগুলোই আসবে। লাইক আমি যেটা বললাম, অনুশীলনী কিন্তু সব টপিকই টাচ করছে, তো তুমি যদি সব টপিকের উপরে ধারণা রাখো, কোয়েশ্চেনগুলো আমি যেভাবে বললাম সেভাবে সলভ করো, তোমার আসলে কিছু বাকি থাকার কথা না। তো এইভাবে আমরা ফার্স্ট ফেজটা কমপ্লিট করব, আর ফার্স্ট ফেজ কমপ্লিট ভালোভাবে করতে পারলে সেকেন্ড আর থার্ড ফেজ আমাদের জন্য অনেকটা ইজি হবে। আচ্ছা, এবার আমরা আসি এক্সামের ব্যাপারে। তো
তো এই শেষ সময় আসলে অনেক কোচিং সেন্টার অফ হয়ে যাবে বা অনেকে বাসার মধ্যে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করবা। তো তোমাদের কোচিং সেন্টার থেকে তোমাদের কোয়েশ্চেন দেওয়ার কথা, অনলাইন অফলাইন তুমি যেইখানেই করো তোমাকে কোয়েশ্চেন প্রোভাইড করার কথা। তো তোমার কাজ হবে এখন ডেইলি একটা করে মডেল টেস্ট দেওয়া আর একটা করে পেপার ফাইনাল দেওয়া। মডেল টেস্ট তুমি কেন দিবা? কারণ তোমার পড়া শেষ হয় নাই, তোমার সিলেবাস অনেক বাকি, তারপরেও তুমি মডেল টেস্ট দিবা, কারণ হাতে আর আছে 1 মাস। এখন থেকেই তোমার ব্রেনকে মেডিকেলের মতো করে ট্রেন করতে হবে, এই কারণে তুমি মডেল টেস্ট দিবা এখন থেকেই। আর পেপার ফাইনাল কেন দিবা? পেপার ফাইনাল দিবা তোমার ল্যাকিংস বের করার জন্য। আমি যেদিন তোমাদের বোটানি পড়তে বললাম বা যেদিন জুলজি পড়তে বললাম, তোমরা যখন পেপার ফাইনালগুলো দিবা তখন এক পেপারেরই 100টা কোয়েশ্চেন থাকবে, তখন ওর মধ্যে থেকে তোমার হচ্ছে ল্যাকিংসগুলো বের হবে। আর কোয়েশ্চেন সলভ করার আরও একটা ট্রিক্স আছে, যেটার কারণেই অনেকের চান্স মিস হয় বা অনেকের মধ্যে ঘাটতি থেকে যায়। তুমি যখন কোয়েশ্চেন সলভ করো, তুমি হচ্ছে ধরো একটা পরীক্ষা দিলা, পরীক্ষা দেওয়ার পরে তুমি নিজে অ্যান্সার মিলাবা, মিলানোর পরে তুমি দেখবা যে কী কী ভুল হয়েছে। তো অনেকে কী করে ওইভাবে রেখে দেয়, বা অনেকে কী করে শুধু কী ভুল হয়েছে এই অ্যান্সারটা দেখে রেখে দেয়, বাট এইরকম করা যাবে না। তোমরা একটা খাতা নিবা, খাতা নিয়ে তোমার হচ্ছে যেই ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো কোন টপিকের, বা কোন টপিক রিলেটেড ভুল তুমি করছো সবগুলো টপিক লিখবা। ধরো তোমার 20টা টপিকের ভুল হয়েছে, তুমি একটা পরীক্ষা দিলা পেপার ফাইনাল বা তোমার হচ্ছে মডেল টেস্ট দিলা, সেখানে একটা প্রশ্নে তোমার 20টা টপিক ভুল হয়েছে। ধরো 20টা প্রশ্ন, যে 20টা প্রশ্ন হচ্ছে 20টা টপিকের। তো তুমি যদি ওই 20টা টপিক এবার একটু সময় নিয়ে বই থেকে দেখে নাও, তাহলে তোমার ইমপ্রুভমেন্টে 1 মাস পরে কই যেয়ে দাঁড়াবে তোমার নিজেরও ধারণা নেই। ধরো মেডিকেল অ্যাডমিশনে আমাদের গড়পড়তা 500 ইম্পর্ট্যান্ট টপিক আছে, তুমি যদি ডেইলি 20টা করে টপিক কারেকশন করতে পারো, আমি যেটা বললাম, ধরো একটা টপিক তুমি ভুল করলে, সেই টপিকটা তুমি পুরো পড়তেছো, তার মানে ওই টপিক রিলেটেড আর কোনো কোয়েশ্চেনে তোমার প্রবলেম থাকবে না। তো এইভাবে তুমি যদি ডেইলি 20টা 15টা করে টপিক কারেক্ট করতে থাকো, মাস শেষে আসলে তোমার সব গুরুত্বপূর্ণ টপিকে টাচ করা হয়ে যাবে। এবং যেহেতু তুমি ভুল করছো, তুমি ওই জিনিসটা সেকেন্ড টাইম ভুল করার চান্স খুবই কম। এইভাবে তোমরা হচ্ছে কোয়েশ্চেন সলভ করবা, একটা মডেল টেস্ট এবং একটা হচ্ছে পেপার ফাইনাল। এটা তুমি টাইম হিসাব করে রাখতে পারো। মডেল টেস্টটা তুমি দিবা হচ্ছে ডেইলি সকাল 10টায়। একদম তুমি হচ্ছে এখন থেকেই নিজেকে ওইভাবে ট্রেন করবা যে তোমার সকাল 10টায় ব্রেনটা সর্বোচ্চ অ্যাক্টিভ রাখতে হবে। লাইক যে বলে না বায়োলজিক্যাল ক্লক, তোমার বায়োলজিক্যাল ক্লকটা এখন থেকে ঠিক করতে হবে। আর পেপার ফাইনাল তুমি দিবা হচ্ছে বিকালের দিকে। তুমি এইভাবে আসলে টাইম সেট করতে পারো, বা পেপার ফাইনালটা তোমার যেই টাইম অনুযায়ী তোমার সুবিধা হয় তুমি সেইভাবে দিবা। বাট মডেল টেস্টটা চেষ্টা করবা সকাল 10টায় দেওয়ার। সেটা তুমি কোচিংয়ে যদি যে মডেল টেস্ট দাও, কোচিংয়েও চেষ্টা করবা 10টায় দেওয়ার, বা বাসে থাকলে 10টায় দিবা, এইভাবে আর কি। তো এক্সামটা কিন্তু এই শেষ মাসে খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি তোমার ল্যাকিংসগুলো বের করার জন্য এবং সেই ল্যাকিংসে কাজ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন এক্সাম বেশি দেওয়া। তো আমাদের ফার্স্ট ফেজ এইভাবে শেষ করতে হবে। এবার আমরা যাব সেকেন্ড ফেজে। সেকেন্ড ফেজ 25 তারিখ থেকে শুরু হবে আর 2 তারিখ পর্যন্ত চলবে, অর্থাৎ 8টা দিন তোমার সেকেন্ড ফেজে টাইম নিতে হবে। এখানেও প্রথম দিন তোমার বোটানি পড়তে হবে। তুমি প্রথম দিন অর্থাৎ 25 তারিখে বোটানি পড়বা, আর 26 তারিখ পড়বা জুলজি। ঠিক যেইভাবে আমি প্রথম ফেজে বলছিলাম সেইভাবেই, কিন্তু এইবার যেহেতু তুমি প্রথম ফেজে ভালো করে পড়েই আসছো, এবার তোমার সময় কম লাগবে, তুমি এইভাবে একটা দিন করে টাইম নিয়ে পড়বা। এইবার আসে 27 তারিখে বায়োলজি। বায়োলজি মানে কি, তুমি এই দিন একটা র্যাপিড রিভিশন দিবা, পুরো চ্যাপ্টারের একটা র্যাপিড রিভিশন দিবা। এখানে তুমি কি করবা, তুমি একটা সাবজেক্ট ফাইনাল দিবা, একটা না তুমি পারলে 2টা সাবজেক্ট ফাইনাল দিবা। অবশ্যই চেষ্টা করবা একটু ভালো কোয়েশ্চেনে পরীক্ষা দেওয়ার। এবার ওই সাবজেক্ট ফাইনাল থেকে কী কী তোমার ভুল আসতেছে বা কী কী তোমার ল্যাকিংস থাকছে এটা বের করে তুমি ওই দিন পড়বা। আরেকটা ইম্পর্ট্যান্ট কাজ করবা, সেটা হচ্ছে তোমার একটা জিনিস হয়তো আমি মিস করছি, তোমরা বোটানি জুলজির ক্ষেত্রেও অবশ্যই অনুশীলনী কোয়েশ্চেন পড়বাই, পড়ার মধ্যে অনুশীলনী কোয়েশ্চেন পড়বা, খুব বেশি সময় লাগবে না। তুমি জাস্ট মূল বই পড়ার পরে 10 থেকে 15 মিনিট সময় নিয়ে অনুশীলনী কোয়েশ্চেন দেখবা। তো এই দিন অর্থাৎ তোমার হচ্ছে 27 তারিখ, যেদিন পুরো বায়োলজির তোমার পড়া লাগবে, এই দিন তুমি কী করবা, 2টা সাবজেক্ট ফাইনাল দিবা, সেখান থেকে ল্যাকিং বের করবা আর ওই ল্যাকিংসের উপরে কাজ করবা। এরপরে অনুশীলনীটা একটু দেখবা, আর লাস্ট যেটা করবা সেটা হচ্ছে পুরা বইয়ের যেই ইম্পর্ট্যান্ট টপিকগুলো আছে, জাস্ট শুধু ইম্পর্ট্যান্ট টপিকগুলো তুমি ওই দিন চোখ বুলাবা, এর বাইরে কিছু পড়বা না। আর যদি সম্ভব হয় আমি খুব দ্রুত 1-2 দিনের মধ্যেই বায়োলজির যেই অধ্যায়ভিত্তিক ইম্পর্ট্যান্ট টপিকগুলো সেগুলো নিয়ে একটা ভিডিও দিয়ে দিব, তোমরা ওইভাবে পড়লেই হবে আর কি। এরপরে সেম ওয়েতে তুমি কেমিস্ট্রি ফার্স্ট পেপার পড়বা 28 তারিখে, কেমিস্ট্রি সেকেন্ড পেপার পড়বা হচ্ছে 29 তারিখে, আর
বায়োলজির মতো করেই 30 তারিখে কেমিস্ট্রির একটা তোমার দিবা, সাবজেক্ট ফাইনাল দিবা, সাবজেক্ট ফাইনাল দিয়ে ল্যাকিংস বের করবা ওইভাবেই। আর অনেক কোয়েশ্চেন মানে অনেক কোচিং সেন্টার তোমার হচ্ছে অনুশীলনী কোয়েশ্চেন প্রোভাইড করে, যে কেমিস্ট্রি থেকে অনুশীলনীর 100টা MCQ, বায়োলজি থেকে অনুশীলনীর 100টা MCQ। এটাও যদি তোমাদের কাছে না থাকে আমাকে নক করতে পারো, আমি হচ্ছে তোমার কমেন্টে আমার আইডি লিঙ্ক দিয়ে দেবো, আমি তোমাদের প্রোভাইড করবো, সমস্যা নেই। তুমি ওইটা দেখে এক্সাম দিবা। এখন 30 তারিখে তুমি প্রথমে তো কোয়েশ্চেন সলভ করবা, কোয়েশ্চেন সলভ করে তোমার ল্যাকিংসগুলো বের করবা, ল্যাকিংসের উপরে কাজ করবা। এরপরে সেমভাবে তুমি কেমিস্ট্রি 30 তারিখে শুধু হচ্ছে অনুশীলনী আমি যেভাবে পড়তে বলছিলাম, তুমি এই দিনটা রাখবা শুধু অনুশীলনী পড়ার জন্য। তুমি আমার যেভাবে তোমার হচ্ছে প্রথমবার অনুশীলনী পড়ছিলা ওইভাবে ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপারের অনুশীলনীটা শেষ করবা। এবার আসি হচ্ছে তোমার 1 তারিখে ফিজিক্স ফার্স্ট পেপার শুরু করবা। তারপরে হচ্ছে তোমার ফিজিক্স সেকেন্ড পেপার পড়বা 2 তারিখে। আমি ফিজিক্সের জন্য আলাদা সময় না রাখাই ভালো, তুমি এই 2 দিনই ওইভাবেই পড়বা, অনুশীলনী বই প্রথমবার যেভাবে পড়ছিলা ওইভাবেই পড়বা। ফিজিক্সের জন্য আসলে তুমি যদি গোছানো ওয়েতে অল্প প্রিপারেশন নিতে পারো, তুমি 15তে 15ই পাবা, এটা নিয়ে কোনো ডাউট নাই। এই গেল আমাদের সেকেন্ড ফেজটা তুমি এইভাবেই শেষ করবা। আচ্ছা, এবার আমরা চলে যাব আমাদের লাস্ট ফেজে আমরা 6 দিন রাখছি। আমি বলবো এই রুটিনটা তুমি একটু মডিফাই করে পড়ার চেষ্টা করবা। যেমন তোমরা প্রথম দিন অর্থাৎ 3 তারিখ কী পড়বা, তোমরা প্রথম দিন পড়বা যে সাবজেক্টটা তুমি সব থেকে বেশি পারো, মানে সব থেকে ভালো যেই সাবজেক্টটা পারো তুমি সেই সাবজেক্টটা হচ্ছে প্রথম দিন পড়বা। এইভাবেই তুমি মানে সাবজেক্ট ওয়াইজ হিসাব করবা যে তুমি কোনটা বেশি থেকে কম পারো, যেই সাবজেক্টটা বা যেই সাবজেক্টগুলো তুমি সব থেকে কম পারো সেগুলো শেষের দিকে পড়ার চেষ্টা করবা। কারণ তোমার পরীক্ষা যদি 12 তারিখে হয়, তুমি তুলনামূলক শেষ দিকে যে সাবজেক্টগুলো পড়বো এগুলো তোমার বেশি মনে থাকবে। আর এইগুলো অবশ্যই তুমি যেগুলো কম পারো সেগুলো পড়ার চেষ্টা করবা। ধরো তোমার বোটানিতে ল্যাকিংস আছে বা বোটানি তুমি একটু কম পারো, তাহলে বোটানি পড়ার চেষ্টা করবা 8 তারিখ অর্থাৎ শেষ দিনে। বা তুমি ধরো কেমিস্ট্রি ফার্স্ট পেপার খুব ভালো পারো, তুমি চেষ্টা করবা কেমিস্ট্রি ফার্স্ট পেপার 3 তারিখ বা ফার্স্ট ডেতে পড়তে। এইভাবে তোমরা হচ্ছে লাস্টের পরীক্ষাগুলো দিবা। আর লাস্ট দিকে এসে পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল এগুলো একদমই দেওয়ার দরকার নেই। লাস্ট দিকে এসে ডেইলি 2 থেকে 3টা মডেল টেস্ট দিবা আর তোমার ল্যাকিংসগুলো বের করবা। আর 10টায় একটা পরীক্ষা মাস্ট, এটা যেন তোমার হচ্ছে শেষ দিকে একদমই মিস না হয়। মাথাটা খুবই ঠান্ডা রাখবা শেষ সময়, এটাই বেশি ইম্পর্ট্যান্ট। মাথা ঠান্ডা রাখবা, প্যানিক করবা না। তুমি যদি কনফিডেন্ট থাকো যে তুমি আগের 2টা ফেজে কোনো ফাঁকি দাও নাই, তাহলে তুমি ইনশাল্লাহ ভালো করবা। তুমি লাস্ট সময়গুলো খুব ঠান্ডা হয়ে তোমায় আমার কথা মতো যেভাবে বললাম সেভাবে পড়ার চেষ্টা করবা, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর আরেকটা কথা, তোমরা অনেকেই আসলে এই সময় মানে গাইডলাইনের অভাবে থাকো, বা তোমাদের হচ্ছে ওইভাবে প্রপার তুমি সারাদিনে কী পড়ছো বা তুমি সারাদিনে ঠিকভাবে আগাইছো কি না এইগুলো জিজ্ঞেস করার মতো মানুষ থাকে না। তোমরা যদি চাও, তুমি যদি একজনও হও, তুমি আমাকে বলতে পারো। তোমার যদি ইন্টারেস্ট থাকে, আমি একটা টেলিগ্রাম গ্রুপ খুলবো, ওই গ্রুপে তুমি ডেইলি কী কী পড়ছো, তোমার হচ্ছে আমার রুটিন অনুযায়ী পড়া হচ্ছে কি না, বা তুমি না মানে তোমার পরীক্ষার নাম্বারগুলো কেমন আসছে, তোমার কী কী টপিক প্রবলেম, তোমার কতগুলো টপিক প্রবলেম বের হয়েছে, তোমার প্রথম দিকের নাম্বার কেমন, বা তুমি সারাদিন কীভাবে আগাচ্ছ, এইগুলো তুমি আমারে জানাইতে পারো। আমি তোমাকে সেইভাবে তোমাকে গাইড করতে পারবো যে ঠিক আছে এইভাবে আগাও না ওইভাবে আগাও। তো এগুলো দরকার আসলে, শেষ সময়ে এগুলো আমরা অনেক কম পাইছি সত্যি কথা বলতে। নিজেদের ওরকম পার্সোনালভাবে যে গাইড করবে এরকম মানুষ একটু পাইলে আমাদের আসলে মানে রাস্তাটা অনেক ইজি হইতো। কারণ এই সময় মানুষ এক কথা বলতে গেলে মানে ছন্নছাড়াভাবে ঘুরে, খুব অগোছালো হয়ে যায়। তো কেউ যদি একজন গাইড করার মতো থাকে এটা অনেক হেল্পফুল হয়। তো তোমরা যদি একজনও চাও যে তোমরা হচ্ছে এভাবে আগাবা, তাইলে তোমরা হচ্ছে আমাকে জানাইতে পারো, কমেন্টে জানাইতে পারো। আমি একজন হলেও টেলিগ্রাম গ্রুপ খুলবো তোমার জন্য, আমি আগামী 1 মাস দিব, সমস্যা নেই। তুমি শুধু আমার কথা মতো একটু পড়বা আর আমাকে জানাবা ডেইলি যে তুমি কীভাবে আগাচ্ছ বা তোমার প্রোগ্রেস কী। এই তো আজকের মতো এইটুকুই। সামনে অন্য কোনো ভিডিওতে দেখা হবে দ্রুতই ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।